বন্ধুরা, আমি আজ আটা দিয়ে কুকিজ বানাবো, তাই এর মধ্যে ঘি নিয়ে নিয়েছি আর চিনির পাউডার নেবো। এই একটা কোটোর মাপ আছে, যত এক কোটো আটা নেব। এই কোটোর মাপে এক কোটো আটা, এই কোটোর মাপে অর্ধেকটা বেসন নেব, আর বেসন যতটা নেবো অর্ধেকটা, তার চিনির পাউডার ততটা সেই মাপের নেব। এটা অর্ধেকটা নিয়েছি। এবার এর সাথে দিয়ে ফেটে নেব। চিনিটাকে ঘিয়ের সাথে ফেটে নিতে হবে। ফেটে ফেটে একটু ভিজা ভিজা গিলা গেলা হয়ে যাবে। অন্য প্রসেস করবো, দিয়ে তখন বন্ধ করবে। এটা ফাটা হয়ে গেছে, ভিজে ভিজে টাইপের হয়ে গেছে। এটাকে এখন ফেটে পাশে সাইডে রেখে নেব। অন্য প্রসেসে যাব। এখন এটাকে এখানে রাখছি। এক কোটো আটা নিয়েছি, একটু চেলে নেব। আটাটা চেলে নিয়েছি। এক কোটো নিয়েছিলাম, এক কোটোতে অর্ধেকটা নিয়েছি বেসন। এর মধ্যে নেব বেকিং পাউডার, নেব 1 চামচের থেকে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। এটাকে আবার চেলে নেব। একটু স্বাদ চালা হয়ে গেছে। চালা হয়ে গেছে। এর মধ্যে এটা আবার চিনির পাউডারটা দিয়ে একে মাখাবো। চিনির পাউডারটা দিয়ে আর ঘিটা দিয়ে একটু মাখিয়ে নেব। এবার হালকা গরম দুধ নিয়েছি 1 চামচ, অত লাগবে না, মাখাতে একটু লাগবে। আর এটাকে কেমন করে সানতে হবে, যেরকম আমরা রুটি করি সেরকম সানতে হবে না, একটু হালকা করে হাতে মাখিয়ে নেওয়ার মতো করতে হবে। বন্ধ করো, হয় নাই, বন্ধ হয়ে যায়। আবার চালু করো। দেখায় যে ছানা হয়ে গেছে, একটু রেস্ট রাখবো। দেখো বন্ধুরা, এটা ছানা হয়ে গেছে। এটাকে এখন একটু বাইরে রেস্টে রাখতে পারি, আবার নালে ফ্রিজেও একটু রাখতে পারো। তোমরা চাইলে রাখতে পারো, আর নাহলে বাইরে রাখতে পারো। এমনভাবে হয়ে গেছে মাখানো। একটু রেস্টে রাখবো, ঘিটা একটু বসা বসা হয়ে যাবে। একটু আমি রেস্টে রেখেছিলাম, এবার বেলে নেব। হ্যাঁ করো, বেলে নিয়েছি। এটাকে কুকিজ কাটার আমি শেপ দেবো।
কুকিজ কাটার আমি কেটে নিয়েছি শেপ দিয়ে, একে একে এবার সব কেটে রাখবো এতে। সবকটা শেপ আমি কেটে নিয়েছি। এবার এয়ার ফ্রাইয়ে তেল ব্রাশ করে নিয়েছি, এবার এইখানে দিয়ে এয়ার ফ্রাইয়ে দেবো। এয়ার ফ্রাইয়ে দিচ্ছি, বেঁকে দেবো আমি। পনেরো মিনিট টাইম করে দিয়েছি। আর পাওয়ার তো আমি করে এয়ার ফ্রাই ভরে দিয়েছি। এটা দ্বিতীয়টা ছিল, এটা আমি একটু আলাদা শেপে কেটে নিলাম। এগুলোকে একে একে কেটে এখন রেখে দেবো। প্রথমেরটা হলে তারপরেরটা এয়ার ফ্রাইয়ে দেবো। ফ্রাইও করা হয়, কড়াইও করতে পারেন। এটা যাদের মাইক্রোওয়েভ আছে ঘরে তারা মাইক্রোওয়েভে করতে পারো, যাদের এয়ার ফ্রাই আছে তাতেও করতে পারেন। আর না হয়তো কড়াইয়েও করা যায় সহজে ঘরে। স্ট্যান্ড দিয়ে নুন দিয়ে কড়াইয়ে কোনো দিন দেখবো, রেসিপি নিয়ে আসবো কড়াইয়ের। এবার দেখি 7 মিনিট এখনো বাকি আছে, একটু উল্টে দিই। দেখো বন্ধুরা কেমন লাগছে। একটু করা হয়েছে, এরপর এগুলো দেবো। এখনো বাকি আছে, এগুলো দেবো। আর একটু গ্রাস করে নেবো। একবারে জায়গা হবে না, আবারও একবার করতে হবে। আবার অন করে দিচ্ছি। আর 15 মিনিট। কটা আমি তেলে কড়াইয়ে ভেজে দিচ্ছি, কেমন হয়। তো বন্ধুরা কুকিজ বানিয়ে রেডি হয়ে গেছে। এটা করেছি এয়ার ফ্রাইয়ে, এটা করেছি তেলে কড়াইয়ে ছেঁকে। তেলে হচ্ছে একটু গরম আছে, একটু এটা ঠান্ডা হয়ে গেলে কুরকুরে হবে। একটু গরম আছে, ঠান্ডা হয়ে গেলে দেখা হবে।